চলেছেন এবং নিজের জীবনকে ধন্য করে জান্নাতের মেহমান হয়েছেন, তাদেরকে আমাদেরকে আদর্শ মনে করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। বিশ্বনবীজি বলছেন, সাহাবারে প্রত্যেকটা উম্মত আমার সঙ্গে জান্নাতে যাবে। বিশ্বনবীজি মাঝখানে একটা যেন বর্ডার দিয়ে দিলেন, ইল্লা বলে দাঁড়িয়ে গেলেন। ইল্লা মান আবা, যারা আমার নাফরমান হবে তারা জান্নাতে যাবে না, যাবে না। যারা আমার উম্মত হবে একদিন না একদিন জান্নাত পাবে, কিন্তু রাসূলের যারা নাফরমান করবে তারা কোনোদিন জান্নাতে যাবে না। চট করে সাহাবারা জিজ্ঞাসা করলেন, কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো কে হবে আবা? আবা শব্দের মানে আমরা বুঝতে পারলাম না। নবীজি বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করবে, যারা আমার সুন্নতকে প্রাধান্য দেবে তারাই যাবে জান্নাতে। বলবেন মাওলানা কি আল্লাহর তার রাসূলের ইতাআত, কি এমন আমল আছে যে রাসূলের ইতাআত করা যায়, আনুগত্যশীল হওয়া যায়? বিশ্বনবীজি বললেন, সাহাবার দল, হে আমার সাহাবারা উম্মতেরা শুনে নাও। বিশ্বনবীজি বলছেন, আশরু মিন সুন্নতি, 10টা হলো নবীর পক্ষ থেকে সুন্নাত। এবার যেগুলো ভাইটাল সুন্নাত শুনে নাও। যখন আপনারা ছেলে একটা কেউ জন্মগ্রহণ করবে, সুন্নতি ইসলামী নাম রাখবে, আকিকা দুটা তার আল্লাহর জন্য কুরবানি করবে যদি সে ছেলে হয়। মেয়ে হতে গেলে একটা করতে হবে। এইগুলো হলো রাসূলের আদর্শ। দাড়িগুলোকে বাড়াও, মুছগুলোকে ছোট করো, বগলের চুলগুলোকে 40 দিনের আগে পরিষ্কার করো, এইগুলো হলো সুন্নাত। নবীজি বলছেন, উযু করবে তখন গড়গড়া করবে, নাকের ভিতরে পানি দিয়ে নাকে তোমরা ঝাড়বে, এইগুলো হলো সুন্নাত। ও মুসলমান, আজকে আমি আপনি একটু যদি লক্ষ্য করি রাসূলের আদর্শগুলো কি পাওয়া যায়? ও মুসলমান, আজকে তুমি নাম লিখে দিয়েছো, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল মুকিম, কিন্তু বাপজান আমার একবার আপনার শরীরটা দিকে লক্ষ্য করে দেখুন তো, রাসূলের আদর্শ আপনার কাছে আছে কি? বলুন ভাই আমার, বন্ধু আমার, আপনি একবার দেখুন তো রাসূলের সুন্নাত কি আছে আপনার চেহারায়? আর যেটা রাসূল মানা করেছেন সেটা আমরা মানি না, রাসূল যেটা নিষেধ করেছে সেটা করি, আর যেটা আদেশ করেছেন সেটা আমরা করি না। করেন ভাই? এ বাবুরা কথা বলিও না, আমরা করি। একবার লক্ষ্য করেন তো, আয়নার সামনে আপনি চেহারাটা ধরিয়েন তো, সকালে গিয়ে যে মৌলভী সাহেব যে রাত্রে ওয়াজগুলো করছিলেন, আয়নার সামনে আপনার চেহারাটা দেখবেন, বুঝতে পারবেন যে আমি রাসূলের আদর্শকে মানছি কি মানি না, আমি কোন জায়গায় আছি। তবে আপনি নিজেই নবী কি বললেন যে আমার আদর্শ, আমার সুন্নাত, যারা আমার সুন্নাতের উপর আমল করলো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্যশীল হবে সে জান্নাতে যাবে। আর যারা আমার আনুগত্যশীল হবে না, আমার শরীয়তকে, আমার সুন্নাতকে যারা বুড়া আঙুল দেখাবে, তাদের স্থান হবে জাহান্নামে, তাদের স্থান হবে জাহান্নামে। এবার বন্ধু আমার, আমরা ওই সমস্ত লোকগুলোর সাথে বন্ধুত্ব করি, ওই লোকগুলোকে আমরা বেশি প্রাধান্য দিই যারা আমাকে আপনাকে নিজেও জাহান্নামে যাবে এবং আপনাকেও নিয়ে চলে যাবে। যার নাম হলো ইবলিস শয়তান, যারা হলো ইহুদ, যারা হলো নাসারা। আজ তাদের আনুগত্যশীল আমরা হয়ে জীবন কাটাই কি কাটাই না? এ মির্জাদপুরে মাদ্রাসা, আজকে অনেকগুলো আলেমে দ্বীন মাদ্রাসায় থাকেন,
দিনের কোরআনের বিদ্যা দেওয়া হয়। কিন্তু শুনুন বন্ধু, আজকে আমি আপনি ওই লোকগুলোকে প্রাধান্য দিই যারা জাহান্নামে চলে গেছে, তাদেরকে আমি ভালোবাসি। রসুলকে মানি নাও, সুন্নাতকে মানি নাও, কোরআনকে মানি নাও। আমি আপনি শহাদাদেরকে মানি না, সৎকর্মশীলদেরকে আমি অগ্রাধিকার দেই না। আমি আপনি সব সময় শরীয়ত বিরোধী কাজ করি, যে কাজগুলো করতে গেলে আমরা জাহান্নামে যাব। ও মুসলমান, হে আমার দিনী বন্ধু, ভালো করে শোনেন। আমি এই জন্য আজকে বয়ানটা রাখছি। আগামী কালকে হলো 1 জানুয়ারি। এই যে 12টা পার হলে 1 তারিখ শুরু হয়ে যাবে। আর যখন 1 তারিখ শেষ হয়ে গেল, মুসলমানের বাচ্চারাও চলে যাবে তারা ফার্স্ট ইয়ার মানাবার জন্য। আর এক অপরকে কতই না যে তাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলে স্বাগতম জানাবে। বলুন কথাটা বলে কি বলে না? মুসলমানের আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই আমার বান্দারা শোনো, যারা আমার প্রতি ঈমান এনেছো, আল্লাহ বলছেন উকু আনফুসাকুম, আগে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নার, তুমি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমার সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান, আজকে আমি আপনি সকালে যদি আপনার ছেলেটা চা খেতে বসে আর চায়ের কাপে যদি আপনার ছেলেটা হাতটাকে ডুবিয়ে দেয়, কত যে মায়া, কত যে আগুনে একটু সামান্য পুড়ে যাওয়ার কারণে এত দয়ারে মায়ারে। কিন্তু বন্ধু আমার, আপনার চোখের সামনে আপনার ছেলে চলে যায় ওই হ্যাপি নিউ ইয়ার দিতে। আপনার চোখের সামনে ছেলেরা গাড়ি ভাড়া করে, আপনার চোখের সামনে আপনার ছেলেরা খাসি নাই, মুরগি নাই, আর নিয়ে গাড়ি ভাড়া করে যাবে ভুটানে, আর গাড়ি ভাড়া করে যাবে ওই দার্জিলিং এ, আর যাবে কোথায় পার্কে, কোথায় যাবে ইসলামপুরে, শিলিগুড়িতে। যুবতী মেয়েগুলো যায়, আর যুবক ছেলেরা যায়, তার সঙ্গে থাকবে ডিজে। ওই জানুয়ারি মানা, এটা কি রাসূলের সুন্নাত? বলুন তো একটু, হ্যাঁ না বলুন? সাহাবাদের নীতি, তাবেঈনদের নীতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির কেউ করেনি। এই নীতিগুলো হচ্ছে শয়তানের পুস্তায় মাটি দিয়ে দিয়ে উঁচা করে দিলেন। আল্লাহ বলছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দলে থাকে তারা কামিয়াব, তারা সাকসেস, তারা লাভবান। যারা শয়তানের দলে থাকে তারা জাহান্নামী। শয়তান নিজেও যাবে জাহান্নামে, আপনাকেও নিয়ে জাহান্নামে যাবে। এই জন্য আমি বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, হে সারা পৃথিবীর মানুষেরা, তোমাকে রাসূল যেটা দিয়েছেন সেটাকে আপন করে নাও, যেটা থেকে তোমাদেরকে নিষেধ করেছে সেই থেকে তোমরা বিরত থাকো, বর্জন করো। আজ আমরা নামাজ থেকে দূরে, ভালো আমল থেকে দূরে, জালসা জুলুস থেকে দূরে, আর আমরা যেই কাজগুলো করতে গেলে শয়তান খুশি হবে, বগল বাজায়, আনন্দ করে, সেই কাজগুলো আমরা করি। চলে গেল 25 তারিখ ক্রিসমাস ডে, যেই সমস্ত ওই ইহুদ নাসারারা ওই ঈসা নবীকে নিয়ে কটূক্তি করে তারা এই যে দিনগুলোকে মানায়, আমরাও সেই কাজগুলো করি। ভাই আমার, দেখবেন যখনই ঠান্ডার সিজন আসে আর এই ডিসেম্বরের মাস শেষ হতে যায়, ছোট্ট ছোট্ট বাচ্চারা ডিম নাই আর তেল আর লবণ আর হাঁড়ি আর বর্তন নিয়ে তারাও দৌড়াদৌড়ি করে কি করে না? কেন? আব্বা পোষাড়ু খাবো। কি বলে? পোষাড়ু খাবো। কেউ বলে পিকনিক, কেউ বলে পোষাড়ু, কেউ বলে বনভোজ। তো এই যে ছেলেটা যাচ্ছে, তখন আপনার দায়িত্ব কর্তব্য কে বেটা? না, খবরদার বেটা, এটা করতে হয় না, এটা শরীয়ত বিরোধী কাজ। আব্বা, এই কাজটা যদি করো, পোষাড়ু যদি খাও, 1 জানুয়ারি মানাও, তবে তোমাকে জাহান্নামে যেতে হবে। বাবা, আমাকেও জাহান্নামে যেতে হবে। এই জন্য আমাকে আপনাকে সব সময় নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং ওই ছেলেটাকেও বাঁচাতে হবে। চলুন এবার আপনাদেরকে একটা কথা বলে দিয়ে আমার আসল উদ্দেশ্য দিকে চলে যাই। আমরা শত শত ওয়াজ নসিহত শোনার পরেও, এতগুলো মানা নিষেধ করার পরেও আজ মানুষ সঠিক পথের পথিক হতে পারে না। রাসূলের জামানায় একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধতে আল্লাহ পাক একখানা বিধান অবতীর্ণ করছেন। একখানা, 2খানা হয়েছিল, কিন্তু একখানার কথা বলছি। সাহাবারা যুদ্ধের ময়দানে আছে, ক্ষুধার্ত অবস্থা, একটা গাধাকে ধরে নিয়ে চলে এসেছে, আর এসে জবাই করে সুন্দর করে রান্না করছে। ওই সময় কিন্তু গাধার মাংস খেত মানুষেরা। এবার তৈরি হয়েছে, গড়গড় গড়গড় করে হাঁড়িতে ফুটছে মাংস।
উনুন জ্বলছে, চুলহা জ্বলছে, সাহাবীরা সব মনে হচ্ছে প্রস্তুতি নিয়ে আছে, হোলি এখন শুরু হবে খেতে। ইতিমধ্যে বিশ্বনবীজি এলান করে দিলেন, সাহাবারা যেই গাধার মাংস তোমরা রান্না করেছো খাওয়ার জন্য, কেউ হাতে নিয়েছে রান্না হচ্ছে, কেউ একখানা নিয়ে আছে মুখে দেবে, কেউ বন্ধু আমার খাওয়ার জন্য প্রস্তুতি। ক্ষুধার্ত সাহাবারা যুদ্ধের ময়দানে কদিন থেকে খেতে পাইনি, মাংস রান্না হলে খেতে শুরু করবেন। ইতিমধ্যে যেন যখনই বলা হলো সাহাবারা রে আজকের তারিখ থেকে, আজকের ডেট থেকে আর এই মাংস খাওয়া যাবে না, আল্লাহ হারাম করে দিয়েছেন তোমাদের জন্য। যখনই এলাল ঘোষণা শুনিলাম, সঙ্গে সঙ্গে বন্ধু যারা হাতে ছিল মাংসটাকে দূরে ফেলে দিল। ওই যে উনুনে চুলাতে হাঁড়ি ছিল মাংস, সমস্ত জিনিসগুলোকে যেন উপুড় করে ফেলে দিল। বলুন সুবহানাল্লাহ। এক টুকরো মুখেও তারা দিল না। ও মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর ইতাআত করে, রাসূলের ইতাআত করে, শুহাদাদের ইতাআত করে, তাদের আনুগত্যশীল, তাদের মতো চলে, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে তাদের সাথে তারা উঠবে। বন্ধুগণ, আজকে আমি আপনি মুসলমান, রাসূলের উম্মত হওয়া সত্ত্বেও আজকে আমরা দিনের উল্টো কাজগুলো করি। আমার আপনার নসিবে জান্নাত জুড়বে না, জুড়বে না, জুড়বে না। ভাই আমার, বন্ধু আমার, একজন সাহাবী রাসূল বিশ্বনবীকে এসে বলছেন, নবী গো আপনাকে আমি এত ভালোবাসি, বাড়িতে যখন মনে পড়ে যায়, তখন আপনার চেহারা যখনই মনে ভাসি, তখন আমি আর বাড়িতে থাকতে পারি না গো নবী। আপনি চলে যাওয়ার পর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিশ্ব নবী গো আমি কেমন করে থাকবো? আমি মরে যাওয়ার পরে আপনার সাথে সাক্ষাৎ হবে কিনা? বিশ্ব নবীজি বললেন, ওরে আমার সাহাবা শোনো, যাকে যারা অন্তর থেকে ভালোবাসবে কিয়ামতের মাঠে তার সাথে তারা হাসর হবে। তবে যদি আপনি রাসূলকে ভালোবাসেন, সাহাবাদের আদর্শকে যদি আমি আপনি মেনে নিই, কিয়ামতের মাঠে আমার আপনার সাহাবার সঙ্গে জায়গা হবে। আমার বন্ধু আমার, আমি বলছিলাম, আল্লাহ বলছেন বান্দারে তোমরা তো সব সময় দোয়া করো, আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েতের পথে চালাও, কিন্তু দিন পাওয়ার পর, সব পাওয়ার পর আমরা মুসলমান অধঃপতনে চলে গেলাম। ঈমান একেই বলা হয়। আল্লাহ বলেছেন আমানান নাসু, তোমরা ঈমান নিয়ে এসো। ওই রকম যারা সাহাবারা যেভাবে ঈমান নিয়ে এসেছিলেন সঙ্গে সঙ্গে ফেলে দিলেন। ভাই, হাজারো ওয়াজ নসিহত শোনার পরে আজ দেখুন মানুষ বিড়ি ছাড়তে পেরেছে, জর্দা ছাড়তে পেরেছে, গুটকা ছাড়তে পেরেছে। এতগুলো শোনার পর দেখুন পকেটে চেক করেন, এক মুঠা করে বিড়ি কয়েকটা লোকের পকেটে পাবেন আপনি। পরিবর্তন নাই, শুধু শোনো আর চলে যাও। কিয়ামতের মাঠে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। বন্ধু আমার, কিয়ামতের দিন আল্লাহ পাক আমার নবীকে হাউজে কাউসারের পানি দান করবেন, আর সেদিন নবীজি নিজের হাতে উম্মতেরাকে পানি পান করতে দেবেন। তবে যারা আল্লাহ রসুলের আনুগত্যশীল হয়ে জীবন কাটিয়েছে তারা ওই পানি পাবে, আর যারা মানেনি তারা পাবে না। ফেরেশতারা তাদেরকে সরিয়ে দিবেন, এক ফোঁটা পানি তাদের নসিবে জুটবে না। আল্লাহ পাকের নবী বলবেন, এই ফেরেশতারা, এরা তো আমার উম্মত, এরা আমার খাঁটি উম্মত। আল্লাহর ফেরেশতারা বলবে, না, কদ গায়্যারু দীনাকুম, হে নবী তুমি চলে আসার পর এরা অনেক রকমের শরীয়ত বিরোধী কাজ করেছিল। তারা এই ইহুদ নাসারাদের মতো আমল করেছিল। তারা প্রথম জানুয়ারি মানিয়েছিল, ক্রিসমাস ডে মানিয়েছিল, তারা বার্থডে মানিয়েছিল, তারা টিচার ডে মানিয়েছিল, তারা ফাদার ডে মানিয়েছিল, তারা বিভিন্ন ডে মানিয়ে তারা খুশি হয়ে পৃথিবীতে জীবন যাপন করেছে। আল্লাহর ফেরেশতারা তাদেরকে হাঁকিয়ে দিবে, ভাগিয়ে দিবে, অপমান করে রাসূলের হাতে পানি নসিব জুটবে না। আল্লাহ পাক আমাদেরকে যেন সহি সুন্নাহর উপরে আমল করে যেন তৌফিক দান করেন। সকলে বলেন একবার আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, বলছিলাম যে সাহাবাদের ঈমান এরকম, যখনই নবী কোনো কথা বলতেন সঙ্গে সঙ্গে প্রস্তুত। এই যে আপনারা মাদ্রাসাটা খুলেছেন, এই যে মাদ্রাসাটা আপনারা খুলেছেন, এই মাদ্রাসাটা হচ্ছে রাসূলের মাদ্রাসা। সবাই বলুন, কার মাদ্রাসা এটা? রাসূলের মাদ্রাসা। এখান থেকে কোরআনের বাণী প্রচার হয়, এখান থেকে রাসূলের হাদিস এখান থেকে যায়। আচ্ছা, আজকে আমি যে আপনাদের সামনে কথাগুলো বলছি, আমি কোন স্কুলে পড়ে বা কোন ইউনিভার্সিটিতে পড়ে এসে আপনাদের সামনে বক্তব্য রাখছি, না আমি মাকতাব বা মাদ্রাসাতে পড়ে এসে বক্তব্যগুলো রাখছি? বাপজান বলুন তো,
মাদ্রাসাতে পড়ে এসেছি বলেই। তবে এই মাদ্রাসা থেকে কত প্রোডাক্ট তৈরি হয়ে যায়, আর এখান থেকে কত আলেমে দিন হয়, এবার বড় বড় মাদ্রাসা যায়, ওখান থেকে ফারাগাত করে আসে। এই যে একটা মিশন কল কারখানা খোলা আছে, এখান থেকে প্রোডাক্ট তৈরি করছেন। আল্লাহর ওয়াস্তে কে এমন দিনী ভাই ও বন্ধু আছেন, কোন আমার বাপজান আছেন, এই মাদ্রাসাটাকে ভালোবাসার জন্য প্রাণ থেকে অন্তর থেকে কলিজার চেয়েও ভালোবাসেন, যেই ছেলে আপনার ছেলে হবে না, স্ত্রী স্ত্রী হবে না, যদি আপনার কিয়ামতের দিন বিভীষিকাময় দিবসে আপনার কাজ আছে, তো এই মাদ্রাসাটাই আসবে, এই মাদ্রাসাটাই আল্লাহর সামনে সাক্ষ্য প্রদান করবে, আল্লাহ তোমার বান্দা ওই মাদ্রাসাতে অমুক তারিখে জলসা হয়েছিল 31শে ডিসেম্বর 2025, আল্লাহ তোমার বান্দা 100 খানা টাকা দান করেছিল, 1000 খানা টাকা দান করেছিল। আল্লাহর কোন মুমিন বান্দা আছেন দেখি আমার হাতে প্রথমেই সর্বপ্রথম খাতাটা খুলবেন, কে এমন আছেন 1000 টাকা প্রথমে দান করবেন। সম্মানিত দিনী ভাই, এই মাদ্রাসাগুলোর আপনারাই হচ্ছেন দরদি, এই মাদ্রাসার মা বাপ হচ্ছেন আপনারাই। ভাই আমার, বন্ধু আমার, যখন কোন বাচ্চার বাবা মরে যায় তখন আমরা বলি বাবা কেন কাঁদছো, আমরা তো আছি। ঠিক এই মাদ্রাসার অভিভাবক হচ্ছি আমরা। আমরা জান ও মাল সব কিছু দিয়ে এই মাদ্রাসা ইয়াতীমকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বলেন, সাহাবারা তোমরা আল্লাহর রাস্তায় তোমরা দান করো। সাহাবারা এমন ভাবে দান করলেন, এমন ভাবে দান করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মালগুলোকে রাসূলের দরবারে এসে হাজির করলেন। হযরত ওমর ফারুক তিনি বলছেন যে আজকে আমি আবু বকরকে কম্পিটিশনে প্রতিযোগিতায় জিতে যাব, আমার কাছে আজকে বেশি মাল আছে, আমি আবু বকরকে আগে বাড়তে দেব না। 50 কিলো ভুট্টা করুন বাবজি, কয় বিঘা লাগালছেন? থোড়াই 10 বিঘা। আচ্ছা আচ্ছা, ওহ সুবহানাল্লাহ। তো এক কুইন্টাল করতে পারবেন না বাবজি? শুনেন বাবজি, একটু দিকে 1 কুইন্টাল করেন, প্রথম দাম একটা, আল্লাহ দিয়ে দিবে। শুনেন, আল্লাহর জমিনে আপনি লাগিয়েছেন একটা বিছন, হতে পারে আল্লাহ যদি দয়া হয়ে যায় দিতে পারে, কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ দিবেন, মাশাআল্লাহ। দেন 1 কুইন্টাল করে দেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম আপনার? আমিরুল হোসেন। ওহ সুবহানাল্লাহ। ভাই আমার, আজকের আপনারা জাজল্য প্রমাণ দেখে যান। আমিরুল হোসেন লেখেন, আমিরুল হোসেন 1 ঘন্টা যে ভুট্টা লেখালেন, শুনেন নামটা লিখে দেন, গ্রামের নাম, নিজের নাম। রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের জলসায় এমন একজন বান্দা 1 কুইন্টাল ধান আমাকে দান করছেন, এবং আল্লাহ 110 খানা টাকা গরিব মানুষ দানে, বুঝতে পারলাম রব্বুল আলামিন গতকালকে ভাই মারা গেছে গো আল্লাহ, ভাইয়ের প্রতি কত দয়া কত মায়া, যদি আজকে পৃথিবীতে থাকতেন তো তিনিও জলসা শুনতে আসতেন, আল্লাহ নসিবে জুটলো না। মালিক আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, নাম বলবো না, মাশাআল্লাহ। 2 নম্বরে 1000 টাকা। এ আল্লাহ তাআলা তুমি তার প্রতি হয়ে যাও শাখা, ও গো আল্লাহ দয়াময় পাক মেহেরবান। বাবজি একটা জোড়া করেন না গো। আচ্ছা, ভুট্টা করেন। আচ্ছা, লাগে না, কি কইছেন কয়? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন এরা মেহমান মানুষ, জালসা শুনতে এসে আল্লাহ মা বাবার জন্য 500 খানা টাকা দান করছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো। রব্বুল আলামিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন আমিরুল হক আল্লাহ ভাই আমার মৃত্যু ভাইয়ের জন্য 1 কুইন্টাল মাকাই দান করেছেন, যার নাম 2000 টাকা। রব্বুল আলামিন এই আল্লাহ তাআলা তুমি তার কবরকে নূরে মানমার করে দাও, কোষাদা করে দাও। রব্বুল আলামিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন ভাইকে আল্লাহ তুমি সুখের জীবন দাও কবরের মাঝে। আমিন, আল্লাহুম্মা আমিন। দেরি করিয়েন না, ছটছট করে আসেন, পরবর্তী বক্তা চলে আসবে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা পড়ছে বারে বারে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার বান্দা কিছু টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। 1 মণ, ওখানে লিখে দেন, ওখানে লিখে দেন, 1 মণ ধান আল্লাহ দান করেছেন। আল্লাহ আল্লাহ তাআলা তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা তুমি কেমন আছো
ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা, পড়ছে বারে বারে। তোমার কাছে কত আদর কত স্নেহ পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম বাবা, নিঃস্ব হয়ে গেলাম। তোমায় ভালোবাসি বাবা, কলিজা যাই ছিড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা, পড়ছে বারে বারে বাবা গো বাবা, বাবা গো বাবা। কেমন তুমি কেমন আছো আব্বা, ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা, পড়ছে বারে বারে। ভাইজান, মৃত্যু বাপকে স্মরণ করে একটু দয়ার হাতটা বাড়ান। যেই বাবা কবরে নীরব নগরে ঘুমিয়ে আছেন, তাদেরকে বলে কি মনে হয় না যে আব্বা আদর যত্ন করে মানুষ করে সব কিছু করে লেখাপড়া জমি জায়গা করে আজ তারা নীরব নগরে রয়েছেন। তাদের কে এমন দরদি ছেলে দরদি সন্তান আছেন? মা বোনেরা, আপনারা দানগুলো দিয়ে পাঠাবেন। আমি জলসার কমিটিদেরকে বলবো আপনারা একটা চাদর পাঠান মহিলাদের কাছে, আর আপনাদের কাছে বলবো আমি দয়া করে 100 200 500 করে ছোট্ট ছোট্ট দানগুলো দেন। বড় বড় বক্তা আসবেন, বড় বড় দান দেবেন আল্লাহর ওয়াস্তে। কালকে আমি দেখেছি স্টেজে 15টা লোক, আর পশ্চিম পাকিস্তান থেকে নেপাল পর্যন্ত মায়ের লোক ভর্তি। জি জি আছে না নাই সেটা আমি জানতে চাই। কমিটিদের জন্য বলবো ভলেন্টিয়ার ভাইরা আপনার একটু গার্ডিংটা ভালো করে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তোমার বান্দে কে জন্মেন আমি আল্লাহ 100 কোটি টাকা দান করেছেন আল্লাহ। এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও রব্বুল আলামিন। হে আল্লাহ তাআলা, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি অন্তর্যামী মাওলা রে, আল্লাহ তুমি সকলের দুঃখ বেদনাকে দূর করে দাও। আল্লাহ যারা রোগে ভুগছে আল্লাহ তুমি তাদেরকে শিফায়ে কামিলা আজলা দান করো, আমিন। ও সুবহানাল্লাহ, মালিক ওস্তর ভাই আমার 1500 টাকা দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন গো মায়ের জন্য। হে আল্লাহ তাআলা, তুমি সমাকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো রব্বুল আলামিন। কি উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি সকল উদ্দেশ্যে আল্লাহ তুমি পূর্ণ করে দিও আল্লাহ রব্বুল আলামিন। 1500 নয় 1.5 লক্ষ বলে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। বাপজানেরা, আমার দেরি করিয়েন না, বছরে একটা দিন জলসা। আর এই মাদ্রাসা আপনাদের দিকে চেয়ে আছে। এই মাদ্রাসাগুলোতে সরকার থেকে কোনো রকমের বাজেট আসে না, কোনো স্কিম আসে না। আপনারাই সরকার, আপনারাই অভিভাবক, আপনারাই আব্বা, সব কিছু আপনারাই। এই জন্য আপনাদের জন্য বলবো মাদ্রাসার জন্য একটু হাতটা পাতিয়েছি আল্লাহর ওয়াস্তে। 100 200 500 করে ছোট ছোট দানগুলো দিয়ে আপনারা শুরু করেন। তারপরে আপনারা 10,000 20,000 50,000 যে যা দেবেন দেবেন। কিন্তু আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি যে আপনারা কেউ খালি হাতে যাবেন না, কমপক্ষে 10 খানা টাকা হলেও আপনারা দিয়ে যাবেন। আচ্ছা, আমি সামনে থেকে একটা কোনো দিনী ভাইকে দেখতে পাবো কি 5 জন আল্লাহর গোলাম 500 করে টাকা আল্লাহর ওয়াস্তে দান করবেন? মাত্র 500 করে 5 জন কলম। আমি প্রথমে আপনাদের কাছে আবদার করছি, বেশি আমি চাইনি, 10-20 হাজার নয়। আজ বন্ধু বান্ধব নিয়ে কত টাকা বই করে দিই। বন্ধু আমার, আজ একটু সামান্য পেটে ব্যথা হলে আল্ট্রাসাউন্ড করেন, ব্লাড টেস্ট করেন, এক্সরে করেন, আর এই সেই করতে করতে ডাক্তারকে বাবু বাবু বলেন আর টাকাও দিয়ে আসেন। আর এখানে চেয়ে পাওয়া যায় না। এমন একটা সময় আসবে আপনি টাকাও দিবেন, বাবুও বলবেন, এরকম সময় যেন না আসে। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, তোমার একজন বান্দে বেনামিতে আল্লাহ পর্দার আড়াল হতে 100 খানা টাকা দান, এই দান কবুল করো তুমি রহমান। ওগো আল্লাহ, দয়াময় দয়া যে করিবে ইহ পরকাল খোদা সুগর বানাবে। আমি হীন গুনাহগার দোয়া করি কত, নেকি দাও আল্লাহ তুমি নিজ মন মতো, আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দা
500 টাকা আমার হাতে দান করেছেন মাওলারে। আল্লাহ কোনদিন আলেম ওলামারা বেইজ্জত হয়নি। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে তুমি বেইজ্জত করিও না। 2 খানা হয়ে গেল আল্লাহ, 500 করে 1000 টাকা আল্লাহ সকলে দান করলে তুমি কবুল করে নাও। মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। হায়াতকে আল্লাহ তুমি দারাজ করে দাও। এই আল্লাহ তাআলা বেনামি তার জন্য 500 খানা টাকা দান, এই দান কবুল করো তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময় দয়ার সাগর, করুণা করো গো খোদা সবারই উপর। আমিন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন তোমার একজন নওজওয়ান বান্দা রব্বুল আলামিন মাদ্রাসাকে ভালোবাসে অন্তর থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা 500 খানা টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন গো তুমি 5 লক্ষ কোটি বলে কবুল করো। রব্বুল আলামিন গো তোমার দয়ার ভান্ডার তো অনেক বড় বিশাল। আল্লাহ তুমি 500 কে আল্লাহ তুমি কোটি বলে কবুল করে নাও। মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। 50 টাকা দেন তো এখান থেকে। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার বান্দা 4 নম্বরে একজন ভাই আমার এখানে ছিলেন। আল্লাহ তাআলা 500 টাকা মাদ্রাসাতে দিলেন। এই দান কবুল তো খোদা তুমি করিবে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। যখন সন্দেহ হলো ডুবলো বেলা, তুমি কেন নিতে এলে না, তুমি কেন নিতে এলে না। যখন সন্ধ্যা হলো সাঙ্গ খেলা, তুমি কেন নেই পাশে মা, তুমি কেন নেই পাশে মা। মাশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার একজন বান্দা 100 টাকা দান করেছেন রব্বুল আলামিন গো। এই দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। মনের কামনা বাসনা আল্লাহ তুমি পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই চটচট করে আসুন, দেরি করিয়েন না। এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করিয়েন না। দেখলেন না একজন বাপজিন আমার 1 কুইন্টাল ধান দিলেন, মাকাই দিলেন নিজের মৃত্যু ভাইয়ের জন্য। হতে পারে লোকটা কি অবস্থায় ছিল আল্লাহ ভালো জানেন। যদি বেঁচে থাকতেন তো তিনিও আজকে জালসায় আসতেন। এই জন্য নবীজি বলছেন, এই জন্য নবীজি বলছেন উম্মতের দল ইদা আসবাহাতা ফালা তানতাদিরিল মাসা। নবীজি বললেন হে আমার উম্মতেরা, সকাল করলে সন্ধ্যার অপেক্ষা করিও না। সন্ধ্যা হলে সকালের, সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করিও না। প্রতিদিন সূর্য যখন পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে যখন অস্তমিত যায়, তখন সূর্য ডেকে ডেকে বলে ওরে আল্লাহর বান্দারা, আমি উঠেছিলাম ডুবে গেলাম, তোমার জীবন থেকে একটা দিন মাইনাস হয়ে গেল। যতটা কদম চলছেন বন্ধু আমার, কবরের দিকে আমি আপনি যেন এগিয়ে চলে যাচ্ছে। কেহ বলে আমার বয়স বাড়লো, কিন্তু বন্ধুরে বয়স মানুষের বাড়ে না। আমার আপনার জীবনটা আইসক্রিমের মতো, বরফের মতো গলতে 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 শেষ হয়ে যাবে। বন্ধু আমার জীবনে এমন একটা কাজ করে যান যে কবরে গিয়ে সুখের জিন্দেগি হবে, হাসরের মাঠেও সুখের জিন্দেগি হবে। বিশ্বনবীজি বললেন উম্মতের দল রে, কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রহমতের ছায়া হবে। সেই ছায়াতে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। তার মধ্যে একজন হলো দানী ব্যক্তি, যারা আল্লাহকে খুশি করার জন্য দান করবে। ওই ব্যক্তি আল্লাহ রহমতের ছায়া তলে জায়গা পাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। রব্বুল আলামিন গো তোমার একজন বান্দা 500 খানা টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। তুলসিরাত তো দেখিয়া দয়ার নবী কান্দেন যারে যার, হায় উম্মতি হায় উম্মতি কেমনে হবি পার। তুলসিরাত তো দেখিয়া দয়ার নবী কান্দেন যারে যার। আল্লাহ বলেন ও নবীজি কান্দিও না, নেকর বান্দা পার হইবে বিজুলির আকার। যে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা
রব্বুল আলামিন তোমার বান্দারা এ আল্লাহ একজন বিরুদ্ধ মানুষ আল্লাহ 500 খানা টাকা দান করেছেন মৃত্যু মাতা পিতার জন্য। রব্বুল আলামিন গো 500 খানা টাকা আল্লাহ তুমি কবুল করো, মা বাপকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা বসবেন নাকি? দাঁড়িয়ে কি দেখছেন ভাই? বসে শুনুন, বসুন। দিনের কথা শুনতে এসেছেন, জালসায় এসেছেন, এটা কোনো রঙের কোনো মেলা নয় ভাই, বসে শুনুন। তো যাই হোক, আমি এখান থেকে আমার বক্তব্য ইতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ভবিষ্যতে আল্লাহ যদি কোনোদিন আমাদের সময় দেন, ইনশাআল্লাহ কিছু বলবো, শুনবেন। তবে শুনুন কম, আমল করার চেষ্টাটা বেশি করবেন। এখন আমি শেষ যেটা কথা বলছি, ভালো করে 1 মিনিট আমার দিকে একবারে টেনশন হন আর কানটা খাড়ো করে শুনুন। আগামীকাল 1 জানুয়ারি যেই সমস্ত যুবক ভাইরা এই চিন্তা ভাবনা নিয়ে আছেন, আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, তওবা করুন। আমরা মুসলমানের বাচ্চা, আমরা যেন এই কাজগুলো না করি। বিশ্বনবীর আমরা উম্মত, যেন রাসূলের খেলাফ না করি, রাসূলের যেন আমরা উল্টো না চলি। না হলে কিয়ামতের মাঠে বন্ধু সেদিন কাঁদতে হবে, কেঁদে কোনো লাভ হবে না। শয়তান নিয়ে জাহান্নামে যাবে, আমাকে আপনাকে সঙ্গে নিয়ে চলে যাবে। এই জন্য শয়তানের পুস্তায় মাটি দিয়েন না। যেই কথাগুলো বললাম আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে তো আমি এখান থেকে বক্তব্য শেষ করছি। ভাই কথাটার উপর একটু আমল করার চেষ্টা করবেন। যারা অভিভাবক পিতা আছেন, ছেলেদেরকে ওই সমস্ত 1 জানুয়ারি মানাতে দেবেন না। গুনহার কাজ থেকে, পাপের কাজ থেকে, বিদআত থেকে তাদেরকে আপনি হাত ধরে রুখে দাঁড়াবেন। এটাই আপনাদের কাছে বিনীত অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। খুব সুন্দর বক্তব্য আপনারা শুনলেন। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি পাঠ করি। তিনি নিজের পূর্ণ বিষয়টা যার উপরে রেখেছিলেন, সেটা হলো আল মারউ মা মান আহাব। যে ব্যক্তি যাকে ভালোবাসবে কিয়ামতের মাঠে সে তার সাথেই থাকবে। আমরা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এবং আল্লাহর নবীর পর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম এই সকলকে অন্তর থেকে ভালোবাসতে পারি। পূর্ণ বিষয়ের এই মোট কথা এটাই ছিল। এখন আপনাদের সামনে 2 মিনিটের জন্য আমাদের গোয়ালপুকুর 2 ব্লকের শেরশাবাদী একতা মঞ্চের একজন সক্রিয় সদস্য প্রফেসর ওয়াসিম আকরাম সাহেব 2 মিনিটের জন্য আপনাদের সামনে আসবেন, যে মূল্যবান বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আমরা চাকুলিয়া শেরশাবাদিয়া একতা মঞ্চের পক্ষ থেকে আপনাদের জালসার মঞ্চে উপস্থিত হতে পেরে নিজেকে সম্মানিত এবং গর্বিত অনুভব করছি। মঞ্চে উপবিষ্ট সভাপতি এবং জালসা কমিটির সভাপতি, সম্পাদক, যারা কমিটির যারা আছেন সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের মঞ্চে স্থান দেওয়ার জন্য। শেরশাবাদী একতা মঞ্চ একটি লক্ষ্য নিয়ে তাদের পথ চলা শুরু করেছে। সে লক্ষ্যটি হচ্ছে, আমরা শেরশাবাদী সমাজ ভীষণভাবে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে আছি। আমাদের মধ্যে উচ্চশিক্ষিত ছেলে বা মেয়ে এই সংখ্যাটা হাতে গোনা। আমাদের ব্লকে কোনো কলেজ নেই। যাদের একটু সামর্থ্য আছে তারা ব্লকের বাইরে অন্যত্র থেকে পড়াশোনা করতে পারছে, কিন্তু যাদের সামর্থ্য নেই সেই সমস্ত ভাইয়েরা বোনেরা কিন্তু এখান থেকে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারছে না। ফলে আমরা কিন্তু দিন দিন পিছিয়ে যাচ্ছি। যদি এইভাবে জেনারেশনের পর জেনারেশন আমরা পিছিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের সমাজ কোনোদিনই উন্নতির মুখ দেখতে পাবে না।
এই যে জালসা, এই জালসা যে যেটা দেখলাম সমাজের উন্নয়ন কল্পে সমাজ কল্যাণ কনফারেন্স আয়োজন করেছে মাদ্রাসা ইসলাহুল মুসলিমিন মির্জাতপুর। আমি চাই এই জালসার মাধ্যমে বক্তাগণ যে মেসেজ দিচ্ছেন তাতে নিশ্চয়ই শিক্ষার গুরুত্বটা থাকবে। দিনী শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে, দিনী শিক্ষা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আখিরাতের ময়দানে আমাদের সে জবাবদিহি করতে হবে। তার সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবনে সমাজে চলার ক্ষেত্রে যে শিক্ষা প্রয়োজন সেগুলো আমাদের অবশ্যই দরকার। আমাদের সমাজে শিক্ষক দরকার, সমাজে ডাক্তার দরকার, সমাজে ইঞ্জিনিয়ার দরকার। তার জন্য আমাদের কিন্তু যদি শিক্ষা ক্ষেত্রে আমরা পিছিয়ে যাই তাহলে কিন্তু আমাদের সমাজ অনেকটাই পিছিয়ে পড়বে। আমি বেশি সময় নেব না, আমি আবার এই মাদ্রাসা কমিটির সবাইকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সমস্ত শ্রোতা মণ্ডলী যারা সামনে বসে আছেন। আপনারা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এই কনকনে শীতের মধ্যে আপনারা বসে আছেন, মেঝেতে বসে আছেন এবং বক্তাদের বক্তব্য শুনছেন। আপনারা এই জালসা থেকে একটি মেসেজ নিয়ে যান, আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার ক্ষেত্রে আপনারা উৎসাহিত করুন। যতটুকু আপনার সামর্থ্য আছে আপনি পড়ান, গ্রামের স্কুলে হোক বাইরে হোক আপনারা কিন্তু পড়াশোনাটা করান, না হলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। এরপরে আপনাদের সামনে আমাদের সুপরিচিত বক্তা সিরাজুল ইসলাম সালাফি সাহেব তিনি উপস্থিত আছেন, বক্তব্য রাখবেন। আপনারা সকলেই যারা দাঁড়িয়ে আছেন বসে যান, সামনে দাঁড়িয়ে থাকলে ভালো লাগে না। আর রাস্তার ধারে এখনই অভিযোগ শুনলাম মেয়ে ছেলেরা এবং যুবকেরা রাস্তার ধারে জাম করে রাস্তার এদিক ওদিক ঘোরাঘুরি করছে অন্যায়ভাবে, কোরআন হাদিসের বিরুদ্ধে। তাদেরকে আমি যা সতর্ক করি, এগুলো কিন্তু সবগুলো ইসলাম বিরোধী কাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলার গজব, আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্রোধ আপনাদের উপরে বর্ষিত হবে যদি এইভাবে করেন। ছেলে মেয়েরা মহিলা পুরুষেরা একসাথে কোথাও যদি এইভাবে চলাফেরা করে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাগ ক্রোধ তাদের উপরে হয়। আপনারা সকলেই সতর্ক হয়ে যাবেন এবং জান্নাত, যেহেতু আমরা এই মাদ্রাসা করেছি, জালসা করেছি, জান্নাত পাওয়ার জন্য এমন কোনো কাজ করব না যে আমাদের এই উদ্দেশ্য অসফল হয়ে যায় এবং আমরা জাহান্নামে গিয়ে নিক্ষেপ হয়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে সকলকে বুঝার শক্তি দান করেন। সকলেই আপনারা স্টেজে চলে আসেন, মাহফিলে চলে আসেন। অত্যন্ত বরকতময় মাহফিল, রাতের মাহফিল। আপনারা সকলেই আসেন এবং এই বরকতে অংশগ্রহণ করেন। আসেন বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুতবার আগে আপনাদের বলবো, আপনারা সবাই শিক্ষিত মানুষ, আর এই জায়গাতে এসে যদি অশিক্ষিতর পরিচয় দেন তাহলে এটা কিন্তু আপনাদের এলাকাতে গালিয়াতে ভলিবল টুর্নামেন্ট খুব বড় বড় হয়, হয়েছে না? তো এটা কি ভলিবল টুর্নামেন্টের মানে ময়দান, না সাপ খেলার ময়দান, না এখানে কোনো গান বাজনা হচ্ছে? আশ্চর্য। প্রত্যেক জালসাতে এরকম দোকান আর মেলা বলতে গিয়ে কিন্তু ভেজাল আছে, চলছে না সোশ্যাল মিডিয়াতে?
একজন বলেছে মেলা, তো এইদিকে আর একটা মৌলভী সাহেব একদম এমন করে ভাটিয়া হারে গেল দিচ্ছে যে আল্লাহু আকবার, ইবলিস শয়তানও মাথা নামতে করে নিবে ঢেলা ঢালা হারে। আল্লাহু আকবার, কি ভাষাতে! তো কোন আলেম ওলামা এই দোকানের সাপোর্ট করবে না। একে মেলা বলা যাবে, আমি মেলা বলছি একে। এই যুবক ভাই, এই জিন্স প্যান্ট পরে আছেন নাকি? প্যান্ট টাইট হয়ে গেছে? মেয়েদের মতো লম্বা করে পাটাকে আগা দিকে করে দেন। বুঝতে পারছেন না? হুজুমে এর পরে কিন্তু অ্যান্টিবায়োটিক ইনজেকশন আছে, পরে কিন্তু বলবেন না যে কত কর্কশ করে বলছে। হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহ এবং রসুলের মহফিল, যে জায়গাতে আল্লাহ এবং রসুলের কথা হচ্ছে, আদবের সাথে বসতে হবে, আদবের সাথে শুনতে হবে। এই জন্য সামনে একজনও দাঁড়িয়ে থাকবেন না, এই লাল চাদর, এই বন্ধু তোমার জায়গা হয়নি জি ভাই, দুনিয়াতে সবারই হলো। আচ্ছা বাপজান, একটু সামনের দিকে আসেন তো, একটু সরে আসা যাবে? যদি আসা যায়, আপনাদের যদি অসুবিধা না হয় বর্ডার পাস হতে, তাহলে একটু আসেন, সামনের দিকে আসেন তো, একেবারে সামনে আসেন। বাপজি, এই যে আমার যুবক ভাই এবং মুরব্বী বাপজানেরা, একটু আসেন, সামনে আসেন, আসেন। যারা পিছনে ওরা বলতে না পারে যে বসার জায়গা নাই, একটু আসেন, সরে সরে আসেন, আগা দিকে ফাঁকা জায়গা রাখবেন না। এই যে আমার বাম দিকে একটু আসেন, এইদিকে আসেন, সামনের দিকে চলে আসে। হ্যাঁ, সামনের দিকে বসেন, বসেন, একজনও দাঁড়িয়ে থাকবেন না, বসে যান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها
ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির জন্য করলা তুমি কতই মারামারি মামলা মোকদ্দমা করে নষ্ট করলে করি এই বাড়ির জন্য করলা তুমি কতই মারামারি মামলা মোকদ্দমা করে খুয়াইলে করি আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নমাজের রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নমাজের রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই দেবে গোসল মশারি টানায়া মসজিদের ওই পালকি আয়না দোলাতে সাজায়া তারে জনম
লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দুলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকে মোহদি সভার সভাপতি মহাশয়, মঞ্চের উপরে উলামায়ে কিরাম, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা এবং খালারা, সর্বাগ্রী সে মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে 2 রাত্রি ব্যাপী ধর্মীয় সভায় বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একেবারে শুকরিয়া আদায় করব, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবগুলো শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা আমিন। বাপজান আমার যুবক ভাইয়েরা, আপনারা এমন একটা মহফিলে আসার সুযোগ পেয়েছেন, এটা রাজনৈতিক মহফিল নয়, এটা দুনিয়াবি যে কোনো স্বার্থ রয়েছে। এই জায়গাতে কোনো এমএলএ এমপি নেতা যে নিজের স্বার্থকে সামনে রেখে এসে বক্তব্য রাখবে, এরকম মহফিল নয়। আজকে এই মহফিলে আমার মমতা দিদির কোনো পুলিশ প্রশাসন নেই। আজকে এমন একটা মহফিলে আমরা বসে আছি, যেই জায়গাতে আল্লাহ এবং রসুলের কথা হয়, যেই মহফিলে কোরআন হাদিসের আলোচনা হয়, সেই মহফিলে আল্লাহ রাব্বুল আলামিন 3খানা অফার দেন। এই অফার খানা গীবতের আড্ডায় পাবেন না, তাসের আড্ডায় পাবেন না। নতুন এই যে কালকে 1 তারিখ হবে 31, এই যে 1 জানুয়ারি পালন করে, সকাল থেকে বিকাল অবধি ডিজা লাগাবে, আর মুরগার কত কি নিয়ে যাবে, খাসি খরিদ করেছে, কত কি যে পালন করে মুসলমান নেতা, মুসলমান মন্ত্রী, মুসলমান এমপি, মুসলমান এমএলএ, এই মুসলমানের বাচ্চারা গিয়ে বাইরে গিয়ে আর সারা দিন ডিজা বাজবে, আর ওই জায়গাতে রান্না করবে আর খাবে। এই রকম করে সন্ধ্যা বেলায় আবার ডিজা বাজাতে বাজাতে বাড়ি ফিরে আসবে। যখন থেকে চালু করেছে, নিয়তে নিয়েছে, আর এই যে পালন করে বাড়ি ফিরবে, একজন আল্লাহর বান্দা বলতে পারবেন যে একটা রায়ের দানা পরিমাণ নেকির হকদার তারা হবে। আজকে এমন ক্যান্সার আমাদের সমাজে ঢুকেছে, সেই জায়গাগুলোতে এইরকম অফার পাবেন না। আপনি তাসের আড্ডায় পাবেন না, জুয়ার আড্ডায় পাবেন না, মদের আড্ডায় পাবেন না। কালকে 1 জানুয়ারির নামে খাস করে আমি এই জানুয়ারি মাসটাকে একটু নিজে ক্ষুদ্র জ্ঞানে একটু তালিল করেছি, করে বলেছি সবাই নয়, কিছু কিছু জানোয়ারদের জন্য জানুয়ারি মাস প্রথমে চলে এসেছে। জি, কিছু কিছু জিনিসকে এইরকম ব্যাপার যে এমন এমন পর্যায়ে আমরা পৌঁছেছি যে নিজেকে মুসলমান বলতে দ্বিধাবোধ মনে হচ্ছে। বাবা যদি জমি ছেড়ে যায়, মায়ের নামে জমি আছে, বাবার নামে জমি আছে, মারা গেছে, ওই জমিতে ছেলে মেয়ে অংশীদার হবে, ভাগ পাবে। কিছু মুসলমান আমাদের মতো এরকম নামধারী মুসলমান আছে,
আমরা মনে করেছি আরে আমার দাদা মুসলমান, পরদাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল করিম, এগুলো নাম রাখতে গেলে যথেষ্ট, ইবাদত করতে হবে না, আর কিছু করতে হবে না, কোরআন হাদিস মেনে চলতে হবে না। তাহলে যদি মুসলমান নাম রেখে এটাই যদি যথেষ্ট হয়, তাহলে শুনে রাখুন জাবেদ আখতারকে শুনেছেন, লাইভটা দেখেছেন? নামটা কত সুন্দর, জাবেদ আখতার। ওর যদি ইতিহাস দেখেন, যদি আপনি এর ব্যাপারে, জাবেদ আখতারের ব্যাপারে যদি আপনি একটু যদি পড়াশোনা করেন বা একটু যদি খবর নেন, তাহলে তার বাবা, তার দাদা, তার পরদাদা একেবারে শিক্ষিত আলেম ওলামা হাজী সাহেব, কিন্তু দ্বীনের জ্ঞান তার মধ্যে যে নেই, এখন সরাসরি বলছে আল্লাহ নেই, ভগবান নেই, কিছুই নেই। তো নাম রাখলে কি হবে? গরুর মাংস শুক্রবার করে 5 কেজি করে কিনে খেয়ে এসে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লাম না, আর জুমার দিন কাজে যাব না, হে জুমার দিন একেবারে নামাজটা পড়তে হবে, আটকি খাটকি 360 কি এগুলো করে আল্লাহকে রাজি করা যাবে না। ভাবছেন আমার? দুটো কথা আপনাদের কাছে আমি বলছি, এই দুটো কথা খালি আপনারা বিবেকে রাখবেন। একটা আল্লাহর বান্দার মধ্যে ছেলেটা ফের হারিয়ে গেলে ভেজাল হবে, ফের বেটি ছেলে হারাচ্ছে এর মধ্যে। একটা ছোট্ট মেয়ে, বাবা এবং মার কোনো খবর নেই, মেয়েটা কান্না করছে। কারো যদি বাবা এবং মা থাকে, এই ছেলের বাবা এবং মা যদি থাকে, অবশ্যই এখান থেকে নিয়ে যান। একটা মেয়ে, ছোট্ট একটি মেয়ে এখানে কান্না করছে, কার ছেলে কার মেয়ে হারিয়েছে, এখান থেকে মেয়েটাকে নিয়ে যান। না, শেখ ঠিকই বলেছেন, যদি থাকে তাহলে, না থাকলে সভাপতি সাহেব আছে, অসুবিধা নাই, জি একটু নিয়ে যান। তো দুটো কথা, এক নম্বরে হলো যে যদি কোনো আল্লাহর বান্দার মধ্যে রায়ের দানা পরিমাণ যদি অহংকার থাকে, কিবরি যাকে বলে, তাহলে সে আল্লাহর বান্দা জান্নাতে যাবে না, একটা কথা। দ্বিতীয় কথা, কোন আল্লাহর বান্দার মধ্যে যদি একটা রায়ের দানা পরিমাণ যদি ঈমান থাকে, খারদাল, একেবারে রায়ের দানা পরিমাণ, তাহলে সে আল্লাহর বান্দা একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু আগে কিশোর পীড়া করে পিড়িয়ে আগে রস বের করবে, যত পরিমাণ সে দুনিয়াতে গুনাহ করেছে তাকে ভুগতে হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতে দেবে। এই দুটো কথা একটু মাথাতে রাখেন। তারপরে দ্বিতীয় একটা কথা বলে আমি ভূমিকা লম্বা করব না, আগে দিকে যাব। আমাদের মুসলমান ভাই 4টা জিনিসে আজকে বরবাদ। 4টা জিনিস যদি আপনারা অন্তর থেকে মুছে দিতে পারেন, তাহলে অবশ্যই এই দুনিয়া তো কামিয়াব হবেন, আখিরাত তো কামিয়াব হবেন। মোল্লা সাহেব তাড়াতাড়ি বলেন 4টা কি জিনিস আছে, আপনারা অন্তরে হাতটা দেবেন। 1 নম্বরে হচ্ছে জিদ। জিদ একেবারে কি জিদ? জায়েজ জিনিসে জিদ নয়। তুই আমাকে গালি দিয়েছিস, তোকে আমি পিটাতে পারবো, আর আমি এটা করবই, আমি করেই ছাড়বো, এটা একটা জিদ চলে এসেছে আমাদের শেরশাবাদের মধ্যে। তো আরো একটা থানাতে বড় দারোগা ছিল, বলছে যতগুলো মাথা ফাটা কেস আমার কাছে এসেছে সমস্ত শেরশাবাদ, মানে ওকে মাথায় মারবে। এই জিদে মানুষ বরবাদ আছে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, হিংসা হাসাদ। হিংসা এবং হাসাদ এই দুটো জিনিস একই জিনিস, কিন্তু মানুষ, মোল্লা সাহেব চাকরি পেয়ে গেছে, মোল্লা সাহেব 10 বিঘা জমি কিনলো, মোল্লা সাহেব হঠাৎ করে বাড়ি করলো, এই যে হিংসা হাসাদ ঢুকে গেছে, ওকে কেমন করে গাড়াতে ঢোকা যাবে, এই গাড়াতে ঢোকার জন্য যদি টাকা খরচ করতে হয়, করার জন্য প্রস্তুত হয়ে আছে। এই হিংসা, এই হাসাদ, 1 নম্বরে জিদ, দ্বিতীয় নম্বরে হিংসা হাসাদ, তৃতীয় নম্বরে নেশার মধ্যে যতগুলো জিনিস আছে, শরাব, ইসমেক, আপনার রাজরিবাস, রাজনীগন্ধা, গুটকা, শিকার, মুস্তবা, কত চাবা, যত যা কিছু আছে, জর্দা দিয়ে পান,
এই সমস্ত নেশাদার দ্রব্য জিনিস আজকে আমার ভাইদের মধ্যে ঢুকে আছে। তিনটা হয়ে গেল। চতুর্থ নম্বরে আইয়াসি, টাকা হয়েছে কোন জায়গাতে খরচ করতে হবে। টাকা হয়েছে মসজিদ মাদ্রাসাতে দান করে এত মজা পাওয়া যাবে না, ইন্টারেস্ট পাওয়া যাবে না। তো টাকা হয়েছে কোন জায়গাতে খরচ করতে হবে। প্রথম জানুয়ারিতে শিলিগুড়ি যাবে, নেপাল বর্ডার ক্রস করে ভিতরে যাবে, একটা জায়গার নাম রয়েছে ক্যাশনো। ওই ক্যাশনোতে গিয়ে নাম রেখেছে ক্যাশনো, পুকুর থেকে ক্যাশ টাকা আপনার ঝরিয়ে নেবে। ওই জায়গাতে আপনি সবকিছু পাবেন। এটা শোনা কথা। চায়ের দোকানে বসে আছে, একটা প্রোগ্রামে যাব, শেরশাবাদী 3-4 জন বসে আছে, বলছে একবার গেলাম 2 লক্ষ টাকা 10 মিনিটের মধ্যে খরচ হয়ে গেল। কি করলি? অমুক করলাম, ধুমুক করলাম, খেলাম, মদ দিল, মদ পান করলাম, স্টেজে নায়িকাদেরকে নিয়ে আসলো, নেংটা মেয়েদেরকে নাচ ডান্স করতে লাগলো, নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। 50,000 টাকার গাড়ি 4টা ছিল, একেবারে তাদের দিকে ছুটতে লাগলাম, 10 মিনিটে 2 লক্ষ টাকা চলে গেল। যে সময় কোন ছায়ার ব্যবস্থা থাকবে না, কোন এইরকম ঘর বাড়ি গাছ, কোন ছায়ার ব্যবস্থা থাকবে না, সেদিন শুধু আল্লাহর আরশে আজিম থাকবে। সেদিন 7 প্রকারের মানুষের লিস্ট জারি করে দেওয়া হবে। 7 প্রকার ছাড়া অন্য কোন মানুষ ওই আরশে আজিমের ছায়ার তলে চান্স পাবে না, পাবে না, পাবে না। ওর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা খাস করে নিজের জওয়ানিটা আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে কাটিয়েছে। আমাদের প্রয়োজন ছিল যুবক ভাই, আজকে গ্রাম বোর্ডে সময় না কাটিয়ে, দারুর আড্ডাতে সময় না কাটিয়ে, গিবতের আড্ডায় সময় না কাটিয়ে, খাস করে তাসের আড্ডায় আপনার ফ্রি ফায়ার পাবজি ড্রিম ইলেভেন এগুলো জায়গাতে সময়টা না কাটিয়ে সুন্দরভাবে নিজের জীবনটাকে যদি আমরা সুন্দর করে আল্লাহ এবং রসুলের পথে, আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী যদি কাটাতাম, তাহলে এই দুনিয়া তো আমরা সাকসেস এবং আখিরাত তো আমরা সাকসেস। এগুলো হিরো, এই সালমান খান, ভাত খান, চাই খান, পান খানকে দেখে কিছু লাভ নাই। আপনাকে হিরো হতে হবে, কাকে মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আমাদেরকে আইডিয়াল মডেল হিসাবে দিয়েছেন কি? আল্লাহ নিজেই বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজিকে আইডিয়াল মডেল মানতে হবে, নবীজির জীবনটাকে পড়তে হবে। নবীজি কি করতে বলেছেন? নবীজি বলেছেন 12 রবিউল আউয়াল পালন করতে হবে। নবীজি বলেছেন আপনার খাস করে জায়গাটাতে বুঝে না যে 12 রবিউল আউয়ালে তো নবীর জন্ম। এই রকম ভাবে খ্রিস্টানদের কালচারকে আমরা নিজে অবলম্বন করেছি। আমরা বাড়িতে বাড়িতে মানছি, নিজের মেয়েদেরকে মানাতে বাধ্য করছি, নিজের ছেলেদেরকে মানাতে বাধ্য করছি। জামা কাপড় থেকে নিয়ে, খাবার দাবার থেকে নিয়ে, রাত 12টাতে খাবার খাবে আর বলছে লেকচার মারছে দোকানে বসে, রাত্রে 8টার সময় খাইতে পারি না ভাই। কখন খানা খান? রাত 12টা হয়ে যায় খেতে খেতে, রাত 10টাতে আমার স্ত্রী খানা চাপায়। ওই লোকটার ঘুম কটার সময় ভাঙবে? বিলাসবহুল ঘর, ইমাম সাহেব মসজিদ সাহেবের আজান ওর কানে ঢুকেছে, একেবারে ঘুরকা লাগিয়ে শুয়ে গেল। রাত 2টোর সময় ঘুম ভাঙছে, বেলা 10টার সময় শয়তান এসে তার মুখে পেচ্ছাপ করে পালিয়ে গেছে, ওই টেরি পাইনি কোথায় চলে গেছে। এই সমস্ত সভ্যতা আমাদের সেই জামানে জাহিলিয়াতের লোকদের সভ্যতা আমাদের মধ্যে ঢুকে পড়েছে। ভাবছেন আমার এই দুটো যে কথা বললাম, যে একটা রায়ের দানা পরিমাণ যদি অহংকার থাকে সে জান্নাতে যাবে না, আর রায়ের দানা পরিমাণ যদি ঈমান থাকে একদিন না একদিন জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিস, দুটো জায়গা তৈরি করেছেন। একটা হচ্ছে জান্নাত, অপরটি হচ্ছে জাহান্নাম। ভালো মানুষের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন, আর যারা খাস করে এইরকম ভাবে বেধর্মী হবে, যারা নাস্তিক হবে, যারা গুনাহগার হবে, যারা পাপিষ্ঠ হবে, যারা আল্লাহ এবং রসুলকে মেনে চলবে না, তাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন জাহান্নাম। তাদের সে জাহান্নামে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছেন, আমাদের বিবেক বুদ্ধি দিয়েছে, আমাদেরকে মানুষ রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন। শুনুন, আল্লাহ বলেন
ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে এই জন্য পৃথিবীর বুকে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কত সুন্দরভাবে আলোচনা করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত বান্দিগির জন্য সৃষ্টি করেছি। বিঘার বিঘা ধান চাষ করার জন্য নয়, এগুলো তো করতেই হবে। আল্লাহ জমি থেকে রুজির ব্যবস্থা দিয়েছেন, আমাদেরকে কাজ করে খেতে হবে। কিন্তু শুধু দুনিয়ায় যদি আমরা পড়ে যাই তাহলে কিন্তু আমাদের নসিব খারাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার ইবাদত বান্দিগির জন্য তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে পৃথিবীর বুকে মানুষ রূপে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করতে হবে কি করতে হবে না এক এক করে আমাদেরকে বলে দিয়েছেন, বান্দারে এগুলো কাজ করতে হবে, এগুলো খেতে হবে। এই রকম করে যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, যা যা জিনিস থেকে নিষেধ করেছেন, আল্লাহ বলেন বান্দারে এগুলো কাজ করা যাবে না, এটা জিনিস খাওয়া যাবে না, এইগুলো জিনিসের নিকটে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাদের নিষেধ করে দিয়েছেন। হে বাপজান আমার, হে মা জননীরা, সেই জায়গাগুলোকে আমাদের ফলো করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে দুটো খাস করে হুকুম জারি করেছেন, একটা হচ্ছে আদেশ, দ্বিতীয়টা হচ্ছে নিষেধ। এই দুটো জিনিসকে ফলো করে চলতে হবে। আমরা যদি ফলো করে না চলি তাহলে আমাদের স্থান জাহান্নাম হবে, তাছাড়া অন্য কোনো জায়গা আমরা পাবো না। খাস করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নাজ নিয়ামত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এত নিয়ামত দিয়েছে। আল্লাহ বলছেন, শোনো, আমাদের বিবেক বুদ্ধি আছে, কোনটা জিনিস খেতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ। সূর্য চন্দ্র জমি রব্বুল আলামিন পৃথিবীর বুকে নিদর্শন হিসাবে দিয়েছেন, সৃষ্টি করেছেন। সমস্ত জিনিস আমরা বুঝতে পারছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন